ওটা শেষ হবো আমার খবর দিবেন আপনাকে। জানি না কোথায় আছে। মনটা অনেক খারাপ হচ্ছে। সকালবেলা বসে কোরআন তেলাওয়াত দেওয়ার ভাষা সব কম্পিউটার দাও না লাল লাল কালাম দামি দাও পড়ো আল্লাহ কালাম দিলে তো বরকত করবো দাও না
গ্যাস কি আছে 20 নম্বর মুখ আছে না না এখন তো কত বড় করে জায়গায় আছে আপনি পিসটা কম পাওয়া যায় আপনি কি যাবে যে এইটা পালা হয় দেবুর কাপড় লাগে বাইশে মাথা লাগায় দেবেন তাইলে হ্যাঁ তাই করে আমি তো আমি পুলিশ সেটা পালা দিছি না বাইশে মাথা লাগায় দিছি না ওটা এভেলেবেল সব জায়গায় পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আমি সব জায়গায় জিনিস না পাইলে আমাদের ধরে রাখতেছি গ্যাস এখন কত হয়েছে 150 টাকা 1250 টাকা এই আর মনে হলো 1300 টাকা তো প্লাস্টিকের বোতল পাওয়া যায় না একদিন কম করলেও কম দাম দিবা গ্যাস কত মানে গ্যাস এর সমান যেমন আর না আছে এটা হ্যাঁ যেমন আছে না হ্যাঁ, হ্যাঁ। কোন একটা বুঝছি গ্যাস সমানই তো দাম বেশি নাকি ওটা তো প্লাস্টিক কারণে গ্যাস তো সমান ওটা প্যাকেট তো দাম বেশি কমপ্লিট ওটা খুবই দইটা আপনার খালি তো পয়সা কম হালকা দিয়ে আপনার বেতন যায় সব দেওয়ার সমস্ত দিকে খালি বোকা আমরা এক জায়গায় খালি ঘরে নিলাম নিয়ে গেলাম গিয়ে 12 থেকে 15 বছর যাতে গেলাম বলে দিলাম আর এটা তো কেমন কেজি দাম প্রায় 100 টাকা বেশি আরে বা ঠান্ডা লেগে গেছে গা ঠান্ডা না থাকলে কেউ ভালো আমাদের কাছে পুলিশ সহকারে নাই হিসাবে 2 মিনিট করতে গেলে ওটা 200 সম্মতি আছে কিছু দিলে হয় সব নিয়ে যায় গেছে সত্যি নিব আসলে তো কথা কই যাচ্ছে ছেলে করেছে না এটা তো চুপ করে চালাও করবো হ্যাঁ ঠিক আছে যদি বুঝতে দেওয়া ঠিক আমি কি দূর করে বুঝতে পারছি আমার কিন্তু আপু দূর করে যদি বুঝতে বুঝতে নাই ভালো করছে পাপ তুমি অভিশাপ দিও না আমার মতো ওর অফিস দিয়ে বলে ঢুকছে হ্যাঁ 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 জানি করে খাই দেবো আমরা আমাদের বেবি ওই দিনকে বিকেলে খাই দেবো আনালে তারে কিছু আছে দেখ যা হয় ওটা আলাদা করতে হবো খারাপ লাগে তো কালকে আমি ওই জায়গায় সবাই আছে বুঝছেন
মোটামুটি মানুষ হয়েছিল। আমি যাই নাই, মানে আমি কত ডাইল দিনেই সবা হাঁটাতে যাও না, তাও যায় নাই, খাওয়ার পায় না। আজকে আসতে পারে টিয়া দিয়ে কেরা ফাহি ফোন দিতেছি কালকে আবার দিয়ে দেয় ওখানে কিছু কই নিয়ে আমার কাছে ভাই আপনার জয়েনিং কবে? জয়েন দিছি আজকে যাবি না আজকে? নালতে পারলাম শুনলি স্যার দিবি কাম তো একবারে কিছুই নাই, তাহলে আমি আমার দোকানে মালগুলো একটুখানি তাহলে ই করি। মানে আর আছে মাল আরও আছে, টোটাল 23 পদ মাল আছে, আর এর মধ্যে এখানকার 12-13টা আছে। কালকে স্কোয়ারে ফোন দিছি বুঝছেন, 9,500 টাকার মাল। স্কোয়ার আমাকে এতদিন কইলো যে ভাই সমস্যা নাই, কিন্তু সমস্যা আছে আবার যে মালগুলো দেখবেন যে 1 বছরের অতিরিক্ত ডেট ওভার হয়ে গেছে গা, বলে কোম্পানি নেবে না। তো ঠিক আছে, যেটা নিয়ম ওটা ফলো করতে হবে। সব কিছু কইলে লিখেছি, যেভাবে যেভাবে কইছে ওটা ভুল হয়েছে, আবার লিখছি 2 পাতা, মানে আমার কাছে আড্ডা রাখছি, ওর কাছে আড্ডা দিই, পলিথিন করে বেসাইতে দিয়েছি, নিয়ে যাবো কালকে আমি। এখন আমার কালকে কইতেছে যে মানে কালকে আর কি মানে এমনভাবে কইতাছে, কালকে আমার ফোন দিয়েছি ভাই ওই যে টেক্সটাইলের মালগুলো নিতে এসেছিলাম, কয়ের তো হইতো না ভাই, মানে ডাইরেক্ট না, এমনভাবে না না করার তো একটা সিস্টেম আছে। আমি মানে ওনার কথাটা শুনে মানে আমি আর বাড়তি কোনো কথাই কলাম না, হ্যাঁ দিলাম। আরেকজনে কলাম, কলে ঠিক আছে আপনি নিয়ে আসেন, এলা পরে মানে ওরা আলাপ আলোচনা করছে, করি আবার নিতে না, অথচ কিছুই না। কালকে শাহিন ভাইকে আমি পেলাম যে ভাই কী করুন না, পরে শাহিন ভাই করতেছে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, তুই আমার দিতে। কারণ ওষুধগুলো যে আছে ওষুধের মধ্যে তো কার দোকানের ওষুধের লেখা নাই, আর শাহিন ভাইয়ের মনে করেন কিছু ওষুধ অবশ্যই ডেট ফেল আছে স্কোয়ারের, ওটা আর এটা মিলে একটা লিস্ট করে দিয়ে দেবো। আমি কয়টার ওষুধ দিচ্ছি আপনার ধরেন 9,000 টাকা, এইটা খালি মনে থাকলে হলো। এটি করলাম শাহিন ভাই পেলাম কইলো যে কটা না নেই আমাকে, আমি তখনই নিবে চাইছিলাম, কিন্তু উনি কইলো কি আসলে মূলত যে আমার কোনো জায়গা নাই, আসলে জায়গা নেই, ওনার পা ফেলার নিজের কোনো জায়গা নেই মালের কারণে, কারণ আমি ইকুরি মাল অন্য দিলে সমস্যা। কালকে বললাম আজকে আবার ফোন দেবো একটু পরে, ফোন দিয়ে যারা যারা যাবার করবো নাইতে বাড়ি যায়, ওটা আমি নিজেই যাই দিয়ে আসবো, কারণ 4,000, 5,000, 9,000, 11,000 এরকম টাকা শুধু আমার আটকে আছে। কোম্পানি আসছে বেদলে না নাইতে বাড়ি বলতে নাইতে বাড়ি বলেই ন আসে অফিসার যারা আছে। আবার আমি স্কোয়ারে আরেক লোকের ফোন দিয়েছিলাম, আমার এক আত্মীয়, তুই বলে আপনি এক কাম করবেন, আমার কথা কই নে ফোন দিয়ে কইন গে ঘূর্ণিবাজারে আসতেন না, আটকামু গাড়ি আসতো না, আটকামু সব তো অনেক করলা আটকামু, কী করবেন, ঝামেলা করলে ঝামেলা করবে। এটা কোনো আরও অন্যান্য কোম্পানিরে দিতে পারলে আপনার সমস্যা কি? আপনি যার নামের ওষুধ করবেন তার নামে যাবো ওষুধ, আপনি আমার নাম করার তো প্রয়োজনই নাই। শাহিন ভাই আছে, শাহিন ভাইয়ের যদি আপত্তি না থাকে, শাহিন ভাই যদি কেউ আমার বাড়াই দেন আমার নামে দিয়ে দেন, তাহলে আপনি ওর নামে দিয়ে দেন গে, কারণ ওনারও দোকান রানিং আছে, আমার মাল উনি নিচ্ছে, ওনার সমস্যার কারণে কইছে যে তুই লিখি দেখা
আমার নামেই ওই যে বাড়া দিবে মানে দেওয়ার সময় যখন নিব কই দিবি যে আমার যখন তো বন্ধু সাইন ধরে নিতে পারে তাহলে যা এগুলো আমার কই দিছে মানে উনি বাকি ঝামেলাটা নিল না কারণ উনি নিজে একজন ব্যস্ত মানুষ। তো আমি কালকে করলাম করলে আচ্ছা ঠিক আছে দিলে দিলে না নিবো আমাকে দিলে আমি আমার পয়সা লাগে। আর তক যে ব্রেনটা দিছে সঠিক একটা ব্রেন হ্যাঁ লোন আসবেন না ঘটন বান্ধি থমু আমি তো খারাপ ব্যবহার করি না, ভাই, তুমি- তাহলে বলবো কারণ হলো কবি ডেড এক্সপেন 40,000 টাকা মাল আমি দিছি আমার টাকা দিই কোথায় ওরা সে বুঝলে চাই না দূরে এলে তো সব দূর দূর আছে তো পিটবো পিটবো তো খাই করে পিটবো না। ওটাই সাইন ভাই ওটা মানে যে এরিস্টো ফার্মার লোক সাইন ভাই ধনে বসে আছে এই সেম কথা কইছে পরে আমি এলা কথা ধরবা গেছি তখন সাইন ভাই প্রস্তুত মারে বললো কি ভাই এত পেশাল পারেন কে হ্যাঁ একটা মানুষ কি হাউসে দোকান বাদ দেয় আর বাদ দিছে কারণ আছে বাদ দিছে আর আমনের মাল এগুলা ওক না দিলে ওর লস আমনের কি লাভ হ্যাঁ আমনের কি লাভ আমি কোম্পানি দিবেন হ্যাঁ সহজ কথা কই সহজভাবে বুঝায় সহজভাবে জিনিস নিয়ে সহজভাবে কীভাবে দিউন যায় এই চেষ্টা করেন ওই আমার নামে দিবের কইতেছে আপনি আমার নামে দিবেন সমস্যা কি হ্যাঁ হ্যাঁ মনে করেন এটা আমারই মাল হ্যাঁ। এই রুগীর আমার সামনে বলে পেয়েছে পরে আমি কিছু কই না এসে বললাম করে না এই রেস্টো ফার্মা আছে আরে আর আমি ফেরত দিব সারা যাবো গা। হ্যাঁ আচ্ছা এই যে বাসায় ধন বাদ দিল না বাসায় জেনারেটার ওষুধের স্লিপ আমার কাছে আসিল নূর মেডিকেল হল লেহা নিজ দিয়ে আবার আমার নাম আমার দোকানের নাম লেহা ওরা সরাসরি আমার দোকানে আসছে আমি যে ডেট ফেল মাল দিছ ফাইন ভাই ডেট ফেল কার দিছ সবাই তো আমি দেই নাই। সবাই দিবা না তুমি তুমি যার কাছে মাল বেচ অরিজিনালটা ওর কাছে ডেট ফেল দিবা যে তুমি এটা সহকারে নিতে লাগবো তুমি ওই তো রানিং ফেরত দিব হুম। হ্যাঁ ওটা অনেকেই আছে না অনেকে নেয় না নিব কারা জানেন না ফেব্রুয়ারি জেলা আছে না হ্যাঁ। 50% পার্টি ওরা নেবে মানে একটা দোকানও যা আছে হুম দোকানের কার্টুনের মধ্যে যদি পুনের গোয়া থাকে ওটাই উনিমুখা ভাই কথার কথা হুম বুঝছেন দোকান দেখলাম ওকে হুম 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 হুম। এতটা দিন কারণ কি ওর কাছে ওই কোম্পানি মাল রাখে না ইয়ে না না মাল রাখে উনি তো নিতে না করে নাই উনি বলছে যে আমার দোকানের অবস্থা দেখ এতগুলো মাল হুম আমি আমার দোকানে রাখা সম্ভব তুই কর আমি বলি, আসলে সত্যি পরে আমাকে কইলো যে কোনো ই নেই তুই সবাই বলে বলে দেখা যারা যারা নিল তা তো নিলই আর যারা না নিল আমার কাছে বিদেশ আনি ওই যে বললাম আমি আপনার কালকে কইলাম উনি বলে ঠিক আছে হুম উনি বলে ঠিক আছে স্কোয়ার জন কেসে করে সমস্যা নেই ওকে যারা যারা না করবো তুই খেলে আমার বিদেশ আমার তো আর কেউ না করে পেতো না কারণ আমার সাথে ব্যবসা না করলে আমার সাথে ওই জিনিসটি ব্যাখ্যা দিলাম তোমার আমি ওরে আর কি আমার এই ধরো বদনা না ভাঙ্গিয়ে গেছে আমি আরেক দোকান তো 50টা বদনা আনবো ভাঙ্গা বদনা আর বাপ নিব নিত না বাপ না তা তো নিব এটা আর কি আমি চালাই দিছি না হ্যাঁ, আউলে সরকারটা চালাই দিছি আউলিয়ারটা চালাই দিছি সব মাল আমি নিছি চালাই দিছি না আমি যে রিজেক্ট মাল উড়ি সহকার লাস্টে এখন- কালা হইয়া ময়লা হইয়া শেষ ফাইটটা ফুটটা হেডিস বন্ধু এখন আমি যদি ও বকুরিয়ে দাদা ডেট ফেলে মাল বেচতাম মনে করেন 5 পয়সা ডেট ফেলে মালের কিন্তু কোনো হিসাব নেই দিমু তোমারে 10-20% দিবা অথচ মাল ডাইলে কিন্তু পুরা নতুন 100 টাকা মাল আপনি ধরেন কথার কথা সাইন দেয় 16-17 বা 18 বা কথার কথা 20% পা কোম্পানির থেকে আমি যদি 25% দিই তুই 25 সাইলে দিতে না তাই না হ্যাঁ আমি রোহলদারে কইছি যে লেগে কোম্পানি মাল আছে ইয়া ভাই কদিন সময় দিব নিয়ে ঘুরে ফিরে পরে গেলো না না করছে তো এলে ভেজালের দরকার নেই আচ্ছা এটা ভেজালের কি আছে ওনারই কিন্তু লসটা হইল উনি আমার অন্য সব এক ক্যাটাগরির ওষুধ মানে বাজে কোনো কোম্পানির ওষুধই নাই বুঝছেন দিলে ফেরত নিলে দিব না খালি আমি উন্নয়ন গেছিলাম এর জন্যই ইবনে সিনা নাভানা আর হইতেছে গিয়া মানে এই দুইটা কোম্পানির লোকের সাথে ওনার খুবই ভালো সম্পর্ক ঠিক আছে এর জন্য না করছে না এই করছে শাইন ব্যাগ দিলে শাইন ব্যাগ দিন লাগবো কি সিস্টেম করি এই সপ্তাহে আমি স্যার 3 দিলাম পরের সপ্তাহে 3 দিলাম তিনটা চারটা না ধরো তোমার মাল আছে 50 পিস মানে আমি যখন যখনই আসবো কমপক্ষে মাল মারবা 20 টাকা কইরা ওই তো একবারে না, না, দেবো না। না আপনার
আপনারা এখন হ্যাঁ আমি আমি কই মামা এক কথা আমি বুঝি ওয়ার্ক কোম্পানি নিতে বাধ্য অর্ডার করবো মাল হবো মাল ওই যাচ্ছে কি নেবেন বলছি আচ্ছা তো আমি একটাই বুঝি মাল নিতে বাধ্য কোম্পানি ঠিক তো না দেখাইলে তো আসলে বুঝছো না দাদা না দেখাইলে সরকার ওটাই খাবে রোদ দেখে দেখেন এই যে ইস্তুরি মাল লাগছে না দেখ ফেলেছে এর একটা লিস্ট আছে আমার কাছে তো এই ওষুধগুলা কোনটার মধ্যে কটা আছে এগুলো লেখা আছে এই লেখা কাগজটা এনে দিব আমার কাছে এক কপি রাখছি এটা মুখ মারা থাকবো মারা থাকলে মনে করেন যে এইভাবে মনে করেন যে কথাগুলো সাইনটা দেওয়ানো এভাবে চলতে থাকবে স্কেলে লোক আসলো বাই করবো আর ওনার কিছু তাকে ঢুকাবো ঢুকে খবর লেখেন তারপরে লেখবো নিয়ে যাবো কারণ তো কোনো দোকানের নাম লেখা না তোর নাম লেখা থাকে দেখেন আমি নতুন অবস্থায় দুটো কাছে করে দিচ্ছি এক একটা করে দিলাম এক বক্স করি না পুরো এক বক্স আছে ৬০ টাকা কয়টা থাকছে ষাটটি ৬০ টাকা সব দামে দামে ৬ টাকা করি ১৫ টাকা একশো বেশি দিন হয় না না আগস্টে গেল হ্যাঁ এই যে এক বছর বেশি হলে নিব না বলে ওই দাম দেওয়া দরকার হ্যাঁ এলে সব 25 সব 25 24 এরকম এরও 25 সবই 25 এর দাদা এই দেখেন সবই 25 সাল এই দেখেন 25 এই যে সব তো হাতানি দোকান নাই কিন্তু দেখবেন জানো সবই 25 এই যে মেয়ের 25 সাইনে কি টাকা এরগুলিয়া 23 মধ্যে 6-7টা দিচ্ছি আর যে বিষয়গুলো কালকে যাওয়া আছে যাওয়া হ্যাঁ এটাই 26-25 টা এরকম না এক কোম্পানি ঠিক আছে এটা দিয়ে আমরা আইটা যে দাও আমি শেষ করবো ওই 15 দিন শেষ ওই মনে করা আইটা এসে মাল লাগছে না কিছু মাল ফেরত দেবো আবার পরে সপ্তাহ মাল লাগবে না পরে আবার কিছু মাল ফেরত দেবো বুঝলে Chico. ফোন দিছে না কেরা সৌরভ না খাবার লাগবো
রিপিট রিপিট গেলাম কালি নাই রানিং দোকান না, রানিং দোকানের কোনো বিষয় না তোমাটা 220 টাকা বেলচ আছে, বিসমিল্লাহ গুরমুজ আছে। সিস্টেম আবার এটা গেলে কি কালির লাইন দিলে খালি চালায় না কালি না কালকে পরে দিন আর গেছে
কালাকে এটা কি লেখায় কালাকে কোন ক্লাসে পড়াস কোন ক্লাসে পড়াস সায়েন্স না আর্টসে কয়টা সত্যি আড়াগিরি টাইপ করবো বার্ষিক পরীক্ষা প্রশ্ন হইতেছে বার্ষিক পরীক্ষা প্রশ্ন হইতেছে এডি কাম চালাবো এটি তবে টাইপ করবো এটি দেখি আলাদা আলাদা না না ইংরেজি এই পিটি ওই পিটি একসাথে আর ডি গুণিয়ে টিটি ওই সব আলাদা উত্তরপত্র না তাই করবে দাও তবে প্রশ্ন টাইপ করব টাইপ করে বার্ষিক পরীক্ষা নেব গেট মাই দাও বোঝা গেছে
এসটাই ডেক্সটা না সব স্ট্যান্ডটা সিদ্দিক ভাই দাও তো কি তুমি ক্যারেট মাই দাও সে মানে সব ভাই মাসিক পরীক্ষা বসনো বই সারা বইটাই পুট করে কোনটা দেয় কিন্তু অর্ধেক দেখা গেছে কি ওটা অর্ধেক দেখা গেছে না ওটা কোনটা অর্ধেক দেখি আরেকটা আছে আরেকটা এটা
দলিল দ্বারা ফটোকপি করে নেয় যা বিক্রি হবো অন্য রকম যে ওটা তো লাগবে ফটোকপি করে দেওয়া হবে। তো ওরা তো একটু জানলাম না, আলে তো এখানে খালি এই আনছি না, ওই বিশ্বাস ভিতরে আছে করা জমি করে মূলা নাই না মূলা ওরা ফটোকপি করে লাগবে তৈরি করা গেলে ওটা জমা নেই তারা ওরা বাজার করে আগে ফেরেছিল ভালো না ব্যক্তি যা দেখা সেন্ট্রাম দেরি হয় এই জন্য সকালে একটা পুরো আবার আর একটা বড় দিলা এবার বুঝে মিলে যাবো খাজনা দিই দেখা করতে খালি উঠে যাবে না ওই রামের নামে খারিজ সত্তরেরটা দেবো আমি সত্যি সত্যি কেন অবদান আমার সুন্দর করে বিশে গেল কথা এটাই যে আমি বেঁচে গেলাম আমি দেখেছি এটাই যে আমি খারিজে খাজনা তো ও যে ওখানে চলে গেল আর এই তো রেস্ট তো করে না না রেস্ট তো যে আপনারা যা টাকা দিচ্ছে আমি দুই করে কোনো তো আর এই লাগে না ডাকি লাগে না রেস্ট হবে তো মূল্য তো না না খাজনা করতে তুমি দেওয়া ওটা ওই জন্য যে আমি খারিজে খাজনা হয়ে যাবে এখন আমরা পুনঃ মধ্যে যা খারিজে এখন না বসে দেওয়া পরে আমরা পুনঃ আর ওটা বলতে তো তাহলে আসো তো ওইটা না ওইটা তো গিয়ে আমি দেবো নাকি 8টা যদি একটা তাহলে 30 এর মধ্যে এই যে আমরা এই খারিজে এটা মনে করছে পুনঃ করা মনে পরে কি এমন আছে ওইটা পুনঃ করাই ওই 30 সামনে ঘর 40 হ্যাঁ এটি পুনঃ করা আর 36 শুধু আমাদের ওরা এক্সট্রা ইনওয়ান আলাদা গ্রাম আলাদা এটা ইনওয়ান খারিজ তাহলে ওই সরের ভিতরে একটু বাদ করা আছে বাদ করা আছে এটা এই আছে না আমরা যেমন ওই ভবানীপুর গ্রাম যত এরিয়া এরপরে আরেক গ্রাম আছে না